মানুষের নিজের মনোভাব প্রকাশের সুযোগ পায় না, ভোটের অধিকার থাকে না, দিনের ভোট রাতে হয়, এই সব অভিযোগ তো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে। এবং 15 বছর ধরে একটানা ক্ষমতায় থাকার কারণে তারা হয়ে গেছিল মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তাদের অনেকেরই দাপটের সামনে মানুষ অসহায় বোধ করত। আপনারা এই জায়গাগুলো অনুভব করতে পারছেন কিনা? দেখুন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, কিছু যে আমাদের ভুল নেই সেটা তো আমি অস্বীকার করব না। আমি তো সেই বালিতে ভুলগুলো কি আমার জানতে ইচ্ছা মুখ করছে, আপনারা গুজে কোন দিয়ে কোন আমি ভুল, আমার জানতে ইচ্ছা করছে আপনারা কোন কোন ভুল সাংগঠনিক ভাবে আইডেন্টিফাই করতে পেরেছেন? হ্যাঁ, আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকায় যেটা হয়েছে, সরকার এবং দল, আহ, সরকার দল চালিয়েছে না দল সরকার চালিয়েছে, এগুলা নিয়ে অবশ্যই আমরা প্রশ্ন তুলতে পারি। কিছু সুবিধাবাদী মানুষ আমাদের আশ্রয় প্রশ্রয়ে এসেছিলেন, সেটাও অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যেভাবে দেশের উন্নয়নে অবকাঠামো আমরা আমাদের প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের অর্থনৈতিক সামাজিক সেফটি নেট দেওয়ার জন্য আমরা যতটুকু কাজ করেছি, হয়তো আমরা সার্বিকভাবে কিছু কিছু জায়গায় আমাদের ব্যত্যয় ছিল। কিন্তু আজকে যে ভোটের কথা, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, এগুলো তো মুখস্থ কথা বলা হয়। আজকে বলুন, এই 5 আগস্টের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের যে পার্থক্য, এই পার্থক্যই তো প্রমাণ করে জনায়ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এই দেশকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। এবং সঠিকভাবে পরিচালিত করেছিলেন বলেই অর্থনৈতিক সামাজিক সূচকে আমরা এই এশিয়ার মধ্যে সবার চেয়ে আমরা এগিয়েছিলাম। আজকে যে পাকিস্তানে ফিরে যাওয়ার যারা স্বপ্ন দেখছেন, আজকে পাকিস্তান একটি ভিক্ষুক জাতি। সৌদি আরবে লিখে দিচ্ছে যে হজে যেতে হলে অঙ্গীকার দিতে হবে, সেখানে গিয়ে ভিক্ষা করবে না। আর আজকে এই বাংলাদেশ, এই অবৈধ ইউনূস সরকার এই পাকিস্তানের সঙ্গে সখ্যতা করছে। এই বিজয়ের মাসে, এই ডিসেম্বরে পাকিস্তানি হাই কমিশনার কে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাকে ধরে জড়িয়ে যেভাবে নাচানাচি করা হচ্ছে, আজকে এই বাংলাদেশে এই ডিসেম্বর মাসে, এটা আমাদের জাতির জন্য লজ্জার। যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন, তাদের জন্য লজ্জার। আমাদের দোষের কথা বলা হয়, আমাদের দোষ থাকতেই পারে, নির্দিষ্ট বলা হোক, হ্যাঁ আমরা এই এই জায়গায় আমাদের ভুল ছিল। কিন্তু আজকে যে অভিযোগগুলো যারা দিচ্ছেন, তারা তো 5 বছর ক্ষমতায় আছেন। তারা বলুন যে আওয়ামী লীগের এই এই জায়গায় দুর্নীতি করেছে, আওয়ামী লীগের এই নেতারা দুর্নীতিবাদ। আমরা যদি সেটা হয়ে থাকে, তারা যদি প্রমাণ করতে পারেন, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আজকে আপনি যে প্রশ্নটা করলেন, আমরা আমাদের দুর্বল, হ্যাঁ আমরা সাংগঠনিক ভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের যে মূল শক্তি, আমরা তৃণমূল এবং দল, যেভাবে আমরা অতীতে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সেই জায়গায় আমাদের সংগঠনকে হয়তো আমরা জায়গা থেকে আমরা পিছনের দিকে টেনে নিয়ে এসেছি। এটা অবশ্যই আমাদের সাংগঠনিক ব্যর্থতা। কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে আজকে প্রায় 8 কোটি মানুষ আজকে বিভিন্ন ভাতা এবং এই যে আপনার আমাদের টিসিবির মাধ্যমে তাদেরকে প্রায় 1 কোটি মানুষকে তাদেরকে যে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য দেওয়া হতো, এই কাজগুলো কেন আজকে বলা হচ্ছে না? ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, প্রত্যেকটি দেশের চেয়ে, শ্রীলঙ্কার চেয়ে আমাদের অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক আমাদের অনেক ভালো ছিল। আমাদের শিশু মৃত্যুর হার কমেছে। আমরা বিনামূল্যে প্রায় কোটি কোটি বই আমরা আমাদের শিক্ষার্থীদের আপনাদের কি হাতে মনে তুলে হয় দিয়েছি।